আমাদের সংসদের উচ্চ কক্ষ নিয়ে যে আলোচনা, দুটো তিনটে ব্যাপারে আমাদের মধ্যে সাধারণ ঐক্যমতের জায়গাটা আছে। কিছু কিছু দলের ভিন্ন মত থাকা সত্ত্বেও ওভারওয়েলমিং মেজরিটি তারা সংসদের নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষ যে গঠন করা দরকার সরকারকে জবাবদিহিতার মধ্যে আনার জন্য, চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য, যাতে কোনো স্বেচ্ছাচারিতা নিম্ন কক্ষে চালানোর কোনো সুযোগ না থাকে, বাংলাদেশকে আবার একটা কর্তৃত্ববাদী একটা জমানায় বাংলাদেশকে যাতে ফিরতে না হয়, সে কারণের জন্য সংবিধানের স্বেচ্ছাচারিতা, এককেন্দ্রিকতা, প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, যেটা আমাদের এখানে ৯০-এর পর থেকে একটা সংসদীয় স্বৈরতন্ত্রে যেটা পর্যবসিত হয়েছে, সেটাকে বন্ধ করবার জন্য, রোধ করবার জন্য সাংবিধানিকভাবে একটা গ্যারান্টি ক্লজ হিসাবে বলতে পারেন, আমরা ক্ষমতার ভারসাম্য আনবার জন্য, জবাবদিহিতাটা নিশ্চিত করবার জন্যে উচ্চ কক্ষের কথাটা আলোচনা হয়েছে। কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণভাবে একটা মতকের জায়গাটা আছে। ২ নম্বর হলো উচ্চ কক্ষে যে ১০০ আসন হওয়া দরকার, এ ব্যাপারে একটা সাধারণ ঐক্যমতের জায়গাটা আছে, যেটা ইতিমধ্যে হয়তো আপনারা শুনেছেন। দ্বিমতের জায়গাটা আমরা যেটা বলেছি, নিম্ন কক্ষের প্রাপ্ত সিটের অনুপাতে উচ্চ কক্ষের যদি আসন নির্ধারিত হয়, তাহলে সেটা আসলে একান্তই সেটার তার কোনো প্রয়োজন নাই। তাহলে যারা ড্যাম মেজরিটি তাদের লোকেরাই মূলত উচ্চকক্ষে সংখ্যাধিক্য তাদেরই হবে। সুতরাং সেরকম উচ্চকক্ষ বাস্তবে পার্লামেন্টকে কোনো জবাবদিহিতার মধ্যে আনতে পারবে না, এবং সেখানে কোনো যে স্বচ্ছতা অথবা তাকে যে দায়বদ্ধ করার কোনো জায়গাটা আনতে পারবে না। সেজন্য অধিকাংশ রাজনৈতিক দল, যেটা আমরা বলেছি, যে নিম্নকক্ষে এই মুহূর্তে আমরা পিআর পদ্ধতিতে করতে না পারলেও, যেটা এখন আমরা বলেছি ৩০০ এবং ১০০, ৩০০ আসনে আসন ভিত্তিক প্রত্যক্ষ নির্বাচন, ১০০ আসন যেটা নারীদের জন্য সংরক্ষিত রেখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনে করে সেখানে প্রত্যক্ষ নির্বাচন হওয়া দরকার ঘূর্ণায়মান পদ্ধতিতে, এবং বাকিটা হচ্ছে সারা দেশে দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের সংখ্যানুপাতিক হারে তাদের আসন নির্ধারিত হবে। সেখানে বিএনপি সহ দুই একটা দলের তাদের যে উদ্বেগ আশঙ্কা, আমরা যেটা বলেছি, সংবিধান সংশোধন সহ কোনো গুরুত্বপূর্ণ বিলে নিম্ন কক্ষে বলা হয়েছে মিনিমাম ২/৩ সংখ্যাগরিষ্ঠতা লাগবে, এবং সেক্ষেত্রে আমরা বলেছি উচ্চ কক্ষে যদি এটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চ কক্ষ হয়, সিম্পল মেজরিটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে উচ্চ কক্ষেও তাহলে কোনো বিল কিন্তু মানে আটকা পড়বে না। একটা আলাপ আলোচনা করে যৌক্তিকভাবে উচ্চ কক্ষে এর সমাধানের জায়গাটা আমরা আসতে পারবো। আমি কথাটা এটা বলে শেষ করতে চাই যে আলোচনা হয়েছে আজকে, আমার মনে হয়েছে নানা বিতর্ক হয়েছে, আলাপ আলোচনা করেছে, বিএনপি সহ যারা এই ব্যাপারে দ্বিমত করেছেন, তারা অন্যদের মতামত তারা বোঝার চেষ্টা করেছেন, বিষয়গুলোকে তারা উপলব্ধি করছেন। আগামী দুদিন যেহেতু ঐক্যমত কমিশনের আলোচনা হচ্ছে না, তারা দলে কথা বলবেন, আলোচনা করবেন। আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা করে আগামী ২ তারিখে সকাল 10:30টায় যখন আমরা আবার আলোচনা করব, আমি এখন আশাবাদী হতে চাই যে আমরা সকালবেলার যে গুরুত্বপূর্ণ আলোচনা সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারে, সে ব্যাপারে যেমন আমরা একটা ইতিবাচক মতামতে আসতে পারবো, এবং একই সাথে উচ্চ কক্ষের ব্যাপারেও আমরা হয়তো একটা আলাপ আলোচনা করে বোঝাপড়ার জায়গা আসতে পারবো। এই ২-৩টা ব্যাপার যদি নিশ্চিত করা না যায়, যে উদ্দেশ্যে এই কমিশন গঠন করা, যে উদ্দেশ্যে আমরা এবারকার সংস্কারের আলোচনা, রিফর্মের এজেন্ডা, এটা আসলে শেষ পর্যন্ত বলে না পর্বতের মুশিক প্রসব, এটা যাতে না হয় আমরা বলেছি প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করবেন, দলে কথা বলবেন, আলাপ আলোচনা করবেন। এবার যে সুযোগটা তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো প্রজ্ঞা দূরদর্শিতা নিয়ে, কিছুটা ছাড় দেবার মানসিকতা নিয়ে সবার মতামতকে বিবেচনায় নিয়ে যদি কাজে লাগাতে না পারি, সম্ভবত অদূর ভবিষ্যতে আমরা কিন্তু সংবিধানকে গণতান্ত্রিক করা, তাকে দায়বদ্ধ করবার যে সুযোগ, এই সুযোগ হয়তো আমরা পাবো না। সুতরাং আমি বলবো যে আমি এখনো আশা করি রাজনৈতিক দলগুলো সদিচ্ছার পরিচয় দিবেন। দিন শেষে আমরা ন্যূনতম একটা ঐক্যমতের মধ্যে এসে জুলাই মাসের মধ্যে আলাপ আলোচনা করে আমরা মৌলিক প্রশ্নে কিছু কিছু প্রশ্নে একমত হই, আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে পারবো। ৫ই আগস্ট আমাদের অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালিত হবে, তার আগেই জুলাই সনদ স্বাক্ষর করে আমরা অভ্যুত্থানকে এবার আমরা এটাকে আমরা স্যালুট জানাতে চাই। সবাইকে শুভেচ্ছা।